প্রিয় পরম ঠাকুর আমার জগৎলক্ষ্মী জগৎ জননী শ্রী বর্মা আচার্যদেব, বর্তমান সংঘাচার্যদেব এবং অবিন্দাস চরণে প্রণাম জানিয়ে, ঠাকুর পরিবারের সকলকে আমার প্রণাম জানিয়ে আমি আজ কিছু কথা বলার জন্যে আপনাদের সামনে দণ্ডায়মান হয়েছি। আমি এক ভক্তের কথা বলবো, ঠাকুরের প্রিয় ভক্ত গোবর মজুমদার। তিনি খুব প্রভাবশালী ব্যক্তি, তথাকথিত সময়ের অনেক টাকার মালিক এবং জমিদার। তো সেই ব্যক্তি ঠাকুরের কাছে দীক্ষা গ্রহণ করেছেন। দীক্ষা গ্রহণ করে কিছুদিন কেটে গেছে। কিছুদিন চলে যাওয়ার পরে মনে করছে একটু ঠাকুর বাড়ি থেকে ঘুরে আসি, ঠাকুরকে দর্শন করে আসি। এবার ঠাকুরকে দর্শন করার জন্যে তিনি যাচ্ছেন কলকাতা থেকে। তিনি ভালো এক জোড়া চপ্পল কিনে নিয়েছেন, হরিণীর চামড়ার চপ্পল, এবং তখনকার সময় অনেক টাকা দাম। অনেক বলতে 1000 টাকার তো উপরে ছাড়া নিশ্চয় নাই। তো সেই চপ্পলটা তিনি, জমিদার মানুষ, সেরকমই চপ্পল তিনি পরে গেছেন। সঙ্গে প্রলয়দা আছেন। প্রলয়দা তখন ছোট। তখন তিনি ঠাকুর বাড়িতে যে উপস্থিত হয়েছেন, ঠাকুর বাড়িতে উপস্থিত হয়ে ঠাকুরকে প্রণাম করার জন্যে পার্লারে ঢুকেছেন। ঠাকুর বসে আছেন, অনেক ভক্তবৃন্দ সেখানে। এই ভক্তবৃন্দ সঙ্গে করে ঠাকুর তখন যে প্রণাম করছে, এবং অনেক কিছু ঠাকুরের জন্য তিনি নিয়ে গেছেন, ফল ফুলারি বিভিন্ন রকম। ঠাকুর দিকে খুব খুশি হয়েছে, খুব খুশি। তো তখন তিনি প্রণাম করে জিজ্ঞাসা করছে, কেমন আছিস, ঠাকুরের কাজ কেমন চলছে? খুব ভালো। এই বলা বলি করতে করতে বেশ কিছুক্ষণ, প্রায় ঘন্টাখানিক কেটে গেছে। 1 ঘন্টা যখন কেটে গেছে, 1 ঘন্টা পরে তিনি বাইরে এসেছেন। বাইরে এসে চিন্তা ভাবনা করছেন যে আমি পরম দায়ের এখন অনেক সময় কাটলাম, বড় মাকে প্রণাম করে আশাবরীদেবের ঘরে যাব। এখন বড় মাকে প্রণাম করতে যাবে, চটিটা আর পাচ্ছে না। চটির দিকে তাকিয়ে দেখে চটি নাই। কি খবর, এখানে ওখানে খুঁজে, চোখ দিয়ে খুঁজছে, কি করি কোন দিকে যাই, কোথাও মেলে না। তখন প্রলয়দা বলছে, বাবা ও নিয়ে চলে গেছে, চলুন আমরা চলে যাই, ও চটি এক জোড়া কিনে নিলে হবে। তখন বলছে, রাখ, তো একটু দাঁড়া, আমি নগদানগদি কিছু কইয়া আসি। আমি নগদানগদি ব্যবহার করা মানুষ, আর নগদানগদি কইয়ে দেবো ঠাকুরকে। এখন ওই ঠাকুরের কাছে ফিরে গেছে। ফিরে যেয়ে হাত কসলাতে কসলাতে বলছে, আপনি ভেবেছেনটা কি? আপনি কি বানাইছেন? যত সব চোর ছেচোর বদমাইশদের আশ্রমে জায়গা দিয়েছেন। আমার এত বড় একটা চপ্পল, এত সুন্দর চপ্পল, আমি হরিণীর চামড়ার চপ্পল কিনে এনেছি অনেক টাকা দিয়ে, সেই চপ্পলটা নিয়ে চলে গেল। আমি এখন ওইটা পরে দাদার ঘরে যাব। আমার এক্ষুনি আপনি কলকাতা থেকে চপ্পল আনাইয়া দেন, আর তাই যদি না দিতে পারেন, আর আনাইয়া দেন, দিলে আমি ওই চপ্পল পরে যাব, আর ছাওয়ালরে আমি এই চপ্পলের পাশে রেখে দিব। যদি কেউ দেখি চপ্পলে পা গলাতে, তাহলে ধইরা না একবার আপনার সামনে ঠ্যাং উল্টা কইরা মাটিতে পুঁতে দেব। তখন ঠাকুর বলছে, এই তুই কোথায় থাকিস রে? বলছে, কেন আমি কলকাতায় থাকি। বলছে, কলকাতায় যেখানে থাকিস সেখানে কোনো হাসপাতাল আছে? বলে, হাসপাতাল আছে। তবে শোন, ওই হাসপাতাল থেকে আমার জন্যে গোটাকায় ভালো মানুষ এনে দিতে পারিস, খুব স্বাস্থ্যবান, সুন্দর সুঠাম দেহ এবং বলিষ্ঠ চেহারা, এরকম দিকে সুন্দর দিকে কয়েকটা মানুষ আমাকে এনে দিতে পারিস, আমার আশ্রমে খুব দরকার। বলছে, ঠাকুর সে কি কথা, আশ্রমে আবার ভালো মানুষ থাকে নাকি? আশ্রমে যত সব কায় ক্লিষ্ট রোগা, জরার জীর্ণ, তারাই তো আশ্রমে যায় ভালো হওয়ার জন্যে। তারাই তো যায় হাসপাতালে ভালো হওয়ার জন্যে। তারা কি এখানে কেন, সেখানে কি ভালো মানুষ পাওয়া যাবে? ভালো মানুষ তো পাওয়া যাবে না। ঠাকুর বলছো, ওখানে ভালো মানুষ পাওয়া যায় না, তবে শোন, আমি কই কি, ওখানে যেমন ভালো মানুষ থাকে না, খারাপ মানুষ যে ভালো হয়, আমার এখানে চোর ছাঁচোর বদমাশদের আমি আশ্রয় দিই। তারা এখানে এসে ঝালাই হতে হতে আস্তে আস্তে তারা ভালো মানুষে পরিণত হয়, তখন আমি তাদেরকে ছেড়ে দিই। তাই আমার এখানকার নাম কি জানিস?
এক নাম বলে এটা মানুষ গড়ার কারখানা। এই কারখানাতে এলে চোর ছাঁচড় বদমায়েশ জোচ্চোর লম্পট কত সাধু অসাধু সবাই ভালো হয়ে যায়, আর ভালো না হওয়া পর্যন্ত তারা আমার কাছে থাকে। যখন এই কথা বললেন ঠাকুর, তখন গোবর মজুমদার ওই বহু লোকের সামনে উঠে দাঁড়িয়ে দুটো কান নিজে নিজে ধরে মলা খেয়ে বলছে, ঠাকুর আমি আর এরকম অন্যায় কাজ আপনার কাছে কোনোদিন বলবো না, আর এত বড় কথা আপনাকে বলেছি, আমায় মাফ করে দেন, আমি বুঝতে পারিনি, আমায় মাফ করে দেন, আমার আর চপ্পলের দরকার নাই। ঠাকুর বললেন, ঠিকভাবে চলা লাগে, ঠাকুরের হয়ে চললে নিশ্চয় ওটা পাওয়া যায়। তারপরে তিনি ওখান থেকে বর্দার আশ্রমে চলে গেলেন। বর্দাকে প্রণাম করে তিনি এবার বাড়িতে যাবেন। ঠাকুর কাছে আবার চলে এলেন, ঠাকুরকে প্রণাম করে তিনি বাড়ি যাত্রা করলেন। এই হচ্ছে আমার পরম দয়াল। এইভাবে আমরা তৈরি হই তার কাছে এসে। যত খারাপ মানুষ, যত কুৎসিত মানুষ, যত মানে অপকার অবকাণ্ড করা মানুষ, যারা চোর ছেঁচড় বদমায়েশ, তারা ঠাকুরের আশ্রমে এসে ভালো হয় এবং ভালো হয়ে যায়। কি করে? তার নামের গুণে, তার ব্যবহারের গুণে, তার আচারের গুণে। তিনি যে আচরণগুলো আমাদের দেখিয়েছেন, তিনি যে নীতিগুলো আমাদের বলে দিয়েছেন, সেগুলো যদি সঠিক আমরা করি, তাহলে আমরা ভালো থেকে খারাপ থেকে ভালো হতে পারি, আর ভালোর থেকে আরও ভালো হতে পারি। তাই তিনি বললেন, যজন যাজন ইষ্টপ্রীতি সস্তানি সদাচার, এই 5টা নীতি যদি সঠিকভাবে পালন করে, তাহলে সেই ব্যক্তি কখনো সাধারণ ব্যক্তি থাকে না, সাধারণের চেয়ে অনেক ঊর্ধ্বে চলে আসে। এই হচ্ছে তার নীতি। আমরা তার নীতিকে অনুসরণ করে চলার চেষ্টা করব। এই বলে আমার অগোছল বক্তব্যটুকু এখানে শেষ করছি। আপনারা যারা শুনছেন, আমার এই কথাটুকু শুনে যদি আপনাদের ভালো লাগে, এই ছোট্ট গল্পটা শুনে ভালো লাগলে আপনারা আমার জন্যে একটা সাবস্ক্রাইব করে দেবেন। এই সাবস্ক্রাইব করলে আমি আনন্দিত হব, এবং আপনারা যত আমাকে সমর্থন করবেন, ততই আমি নতুন নতুন গল্প আপডেট করতে সুবিধে পাবো বলে আশা করি, এবং আমি নিত্য নতুন গল্প আপনাদের শোনাবো। জয় গুরু।